হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের জনসাধারণের জন্য এক অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এতদিন ধরে নিয়মিতভাবেই চলছিল। বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন লক্ষ লক্ষ নাম বাতিল হয়ে যাচ্ছে, তেমনি আবার নতুন করে আরও বেশি সুবিধাভোগী এতে যুক্ত হচ্ছে। আর তারই মাঝখানে ঘটে গেল এক মারাত্মক ঘটনা। সরকারকে এ বিষয়ে সতর্ক করে দিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল, বর্তমানে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা বরাদ্দ করতে হচ্ছে। কিন্তু এত টাকা সরকার পাবেন কোথায়? স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট প্রকল্পে টাকা বরাদ্দ করতে গেলে অন্যান্য প্রকল্পের জন্য টাকা টান পড়তে পারে। তাই এবারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি কমিয়ে দেওয়া হবে, নাকি যেমনটা আছে তেমন থাকবে, নাকি বন্ধ করে দেওয়া হবে? এই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে সাধারণ মানুষ। তাই চলুন এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ সরকারি প্রকল্পে আর বেশি টাকা নয়, এ বিষয়ে সরকারকে সতর্ক করে দিল আরবিআই। আরবিআই ঠিক কি বলল এই সমস্ত প্রকল্পগুলি সম্বন্ধে, সেটাও আজকের ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ অবধি। কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পে আর বেশি টাকা নয়, সরকারকে সতর্ক করল আরবিআই। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন সবচেয়ে জনপ্রিয় মহিলাদের জন্য সরকারি প্রকল্প। কিন্তু নতুন বছর শুরু হওয়ার মুহূর্তে এসে এই প্রকল্প নিয়ে বড় আপডেট পাওয়া গেল। তাহলে কি নতুন বছর থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? আরবিআই ইস্যু ওয়ার্নিং ফর গভর্নমেন্ট স্কিম লাইক লক্ষ্মীর ভাণ্ডার। কেন্দ্র হোক বা রাজ্য সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প নিয়ে আসা হয় সমাজের গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য, যেইগুলির মাধ্যমে রাজ্যের জনগণকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকারি প্রকল্পগুলোতে খরচ করার জন্য রাজ্য সরকারের অনেক টাকা বরাদ্দ করতে হয়। সরকারি বিভিন্ন খাতে খরচের জন্য রাজ্যের রাজকোষে অনেকটাই টান পড়ে। রাজ্য সরকারি প্রকল্পে ভাতা কমবে। আরবিআই তরফের নির্দেশ, এবার থেকে বিভিন্ন প্রকল্পে আর যথেচ্ছভাবে অর্থ ব্যয় করা যাবে না। রাজ্য সরকারের কৃষি ঋণ মকুব, বিনামূল্যে পরিবহন খরচ ও আরও কিছু ভাতা রয়েছে, যেইগুলিতে অনেক অনুদান বরাদ্দ করা হয়। এই খরচে কিছুটা লাগাম টানার সতর্কতা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাজ্য সরকার যেহেতু বিভিন্ন প্রকল্পে ও বিভিন্ন খাতে খরচ করে পশ্চিমবঙ্গ সরকার, এই জন্য রাজ্য সরকারের যাতে প্রধান খরচগুলিতে সঠিকভাবে খরচ করতে পারে, তার জন্য তুলনামূলকভাবে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে তাতে খরচের পরিমাণটা একটু কমানোর জন্য সতর্ক করেছে আরবিআই। রাজ্য সরকারের সূচনা করা যে সমস্ত প্রকল্পগুলি জনগণের আর্থিক সহায়তা দিয়ে থাকে, তার মধ্যে মহিলা, যুবক যুবতী ও বয়স্কদের জন্য রয়েছে প্রকল্প। কৃষকদের কৃষি ঋণ মকুব করা থেকে বিদ্যুৎ বিল কমানো ও পরিবহন ব্যবস্থায় ভাতা প্রদান, এই সমস্ত খাতে ব্যয় করার জন্য রাজ্য সরকারের বেশ অনেক কোটি টাকা বরাদ্দ করতে হয়। এই জন্যই এ স্টাডি অফ বাজেটস অফ 2024-25 শীর্ষক একটি রিপোর্টে রিজার্ভ ব্যাংকের তরফে বলা হয়েছে, আগামী অর্থবর্ষের বাজেটে এই সমস্ত প্রকল্পের অর্থ খরচ কিছুটা কমানোর সতর্কবার্তা জারি করেছে। আরবিআই জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ করতে গিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটতে পারে। এইভাবে প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করতে থাকলে রাজ্যের উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব হতে পারে। এই জন্য আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। পশ্চিমবঙ্গ এবং বাকি যেই রাজ্যগুলো রয়েছে, গুজরাট, পাঞ্জাব, উড়িষ্যা, প্রত্যেকটি রাজ্যেই বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ ব্যয় করে থাকে। প্রত্যেকটি রাজ্যই বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ ব্যয় করে থাকে। তবে 2021-22 এবং 2022 থেকে 2024 সাল পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে রাজ্যগুলি রাজকোষের ঘাটতি 3% কমিয়ে আনতে সক্ষম হয়েছে। রিজার্ভ ব্যাংকের রিপোর্টে জানানো হয়েছে, 2022 থেকে 23 এবং 2023 থেকে 24 অর্থবর্ষে জিডিপির 0.2% ধরে রাখা গিয়েছে রাজস্ব ঘাটতি। এর ফলে রাজ্যগুলির মূলধনী ব্যয়ের ক্ষমতা বেড়েছে।
আগামী অর্থবছর 2024-25-এ যাতে আরও ঘাটতি কমিয়ে আনা যায় সেই জন্যই আগাম সতর্ক বার্তা জারি করেছেন আরবিআই রাজ্যগুলির জন্য। প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেও যাতে অনেকটাই ঘাটতি কমানো যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ রাজ্যের উন্নয়নে যাতে কোনো প্রকারের ঘাটতি না হয় সেই কারণে রিজার্ভ ব্যাংক থেকে এই সতর্কতা দেওয়া হলো যে বিভিন্ন ধরনের প্রকল্পে অতিরিক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করার ফলে রাজ্যের প্রকল্পগুলিতে খরচ করার পাশাপাশি রাজ্যের মূল প্রকল্পগুলিতেও খরচ করতে হবে। এছাড়াও রাজ্যের উন্নয়নে যাতে ঘাটতি না হয় সেই জন্য এই সমস্ত প্রকল্পের খরচে কিছুটা লাগাম টানার সতর্কতা দিয়েছে। তো বন্ধুরা এখন দেখার যে আগামী বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কমে যায় নাকি বাড়ানো হয় নাকি একই রকম থাকে। এছাড়াও এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।